আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসছি মালদ্বীপ সিটিতে। সিটিতে কবুতর পার্কের মধ্যে বর্ণিল আয়োজনে আয়োজিত সাজানো হয়েছে ঈদকে কেন্দ্র করে। এই যে আপনারা দেখতেছেন এখানে বাচ্চা কাচ্চা, শিশু কিশোর এবং কি এই দেশের স্থানীয় লোকজনরা কিভাবে আনন্দ ফুর্তি করতেছে, ঈদকে বরণ করে নিচ্ছে ওনারা। তো এখানে হাজারো দেশি বিদেশি পর্যটক এবং কি আমাদের দেশি বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন দেশের রাষ্ট্রের বিভিন্ন দেশের মানুষ এখানে আসছে। তো সবাই এখানে আনন্দ ফুর্তি করতে আসছে। তো আমি একটু ক্যামেরার সামনে আসলাম। ইতিমধ্যে দেখেন হাজারো মানুষ এখানে দেখতেছে দেশের ডিবেরা কিভাবে মালদ্বীপের ভিতরে ঈদকে উদযাপন করে। আর এত সুন্দর সাজানো গোছানো যে একটা জায়গা, কত সুন্দর করে সাজিয়েছে একদম। এই জায়গাটা মূলত সরকারের আন্ডারে এবং কি সারার পাশে। এই জায়গাটার নাম হচ্ছে কবুতর পার্ক সিটিতে। এই জায়গাটার নাম কিন্তু কবুতর পার্ক না, আর বাঙালি মানে হচ্ছে একটা ব্র্যান্ড। মূলত এই কথাটা বলার কারণ হচ্ছে এই জায়গাটার নাম আসলে কিন্তু কবুতর পার্ক না, গেলে সবসময় কবুতরের আনাগোনা থাকে, সেই জন্য বাংলাদেশি মানুষ এই জায়গাটার নাম কবুতর পার্ক দিয়েছে। এখন এই জায়গাটাকে এক নামে সবাই কবুতর পার্ক নামে চিনি। আর এখানে দেখছেন লাল নীল সবুজ বাতি কিভাবে আলোয় আলোকিত করে। এখানে ছেলে মেয়ে এবং কি পুরুষরা সহকারে এখানে গান বাজনার মাধ্যমে নেচে গিয়ে আনন্দ ফুর্তি করতেছে। আর এখানকার যে গাছগুলো দেখতেছেন, এই যে দেখেন এখানে এখানে একটা চাঁদ আঁকা হয়েছে বিভিন্ন রকমের গাছগাছালি এবং কি বৃক্ষরাজি। এই যে চাঁদটা দেখতেছেন কি সুন্দর করে আলোয় আলোকিত করেছে, এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে জায়গাটা। যে এই যে গাছগুলো দেখেন, একদম গাছগুলো একদম মিউজিক বাতি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, দেখলে মন ভরে যায়। তো এই ফার্স্ট আমার বিদেশের মাটিতে প্রথম ঈদকে বরণ করে নিচ্ছি। আর এখানে আসছি গোসল করার জন্য, জায়গাটা পেজটা দেখার জন্য। এসে আসলে মনটা অনেকটা খুবই শান্তি লাগলো, ভালো লাগলো এখানকার পরিবেশটা দেখে, এক কথায় জোশ। তো এর ফাঁকে একটু আপনাদেরকে ক্যামেরার সামনে ঘুরিয়ে ফিরে দেখার চেষ্টা করি। এই যে গাছগুলো দেখেন কিভাবে লাইটিং করা হয়েছে, খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। এখানে পেজটা কিন্তু অনেকটাই বড়। তো অনেক দেশের বিভিন্ন ফরেনাররা, বিভিন্ন দেশের মানুষরা এখানে আসছে। এই যে মোহাম্মদ আলামিন মামা আমার সাথে আছে। তো আমরা একত্রিত হয়ে কিন্তু এখানে আসছি দেখার জন্য জায়গাটা। এক কথায় জায়গাটা অনেকটাই সুন্দর। এখানে বিশেষ করে শান্তি লাগে এই গাছগুলো দেখলে, কি সুন্দর করে আলোকিত করে সাজানো গোছানো হয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই জায়গাটা। আমার জীবনের প্রথম ঈদ মালদ্বীপের মধ্যে। আর এটা কোনো ইউরোপ কান্ট্রি না, এটা হচ্ছে মালদ্বীপ সিটিতে। তো লাইটিং এর ব্যবস্থা একদম অসাধারণ। আর এদেশের এই যে আর্থিক যে ব্যয়বহুল যে খরচটা এই দেশের সরকার কিন্তু করে থাকে। শুধু এই জায়গাটা নয়, মালে বিভিন্ন জায়গায় এই শহরের আছে কোন আছে যত লাইটিং করা থাকে, সব কিন্তু আর্থিক সহযোগিতা কোনো সরকারের অনুদান থেকে আসে। সরকারের পক্ষ থেকে কিন্তু এগুলা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়, যার কারণে এদেশের টুরিস্টরা গেস্টরা সবসময় অনবরত ঘুরতে আসে। আর এখানকার যেই পানি এবং চলাফেরা কালচার, রাস্তাঘাট এক কথাও জোস, অনেকটাই সুন্দর। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো বিভিন্ন জায়গা, বিভিন্ন আইল্যান্ড, বিভিন্ন রিসোর্ট রেস্টুরেন্ট কিভাবে থাকে। তো এখানে এসে আসলে একটা কথা একটা জিনিস দেখতে পেলাম যে এত সুন্দর জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, তো এত সুন্দর করে ওনারা সাজিয়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই দেশের স্থানীয় প্রশাসন, সরকারকে এবং কি যারা এই কাজের আর্থিক সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমাদের প্রবাসী ভাইরা যারা এখানে আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং কি ঈদ মোবারক। তো আমরা দেশ থেকে একদিন আগে ঈদ করে ফেলছি। এই যে দেখতেছেন চাঁদরা, কি সুন্দর করে চাঁদরা আঁকানো হয়েছে। সাথে সাথে কিন্তু এখানে চেয়েছিলাম যে সেলফি তুলবো, কিন্তু মানুষের এত উপচে পড়া ভিড় যে ছবি তোলার কোনো টাইমে পাই নাই, বা ছবি তোলার যে একটা সিরিয়াল থেকে সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে পারি নাই। সেজন্য ভিডিও করতে থাকলাম, ভিডিও করলাম। ওই যে দেখতেছেন একটা কলসি, কীভাবে কলসটাকে সাজানো গোছানো হয়েছে, বিরাট আকারের কলস, মানে মিউজিক বাতি দিয়ে সাজানো হয়েছে। মানে অনেকে ছবি তুলতেছে এই দেশে যে ফরেনার, তারপরে হচ্ছে আপনাদের এদেশে যে তো গেস্ট আছে বাইরের, এবং কি এদের স্থানীয় যে লোকগুলো আছে ওনারা কিন্তু ছবি তুলতেছেন। আর একটা বিষয় হচ্ছে এখানে মালদ্বীপ যে আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, ঢাকার ভিতরে যত মানুষ আছে সবাই কিন্তু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যায়। সবাই সেম এখানে কিন্তু এরকম একটা হচ্ছে একটা রাজধানী। এখানকার যে মানুষগুলো আছে স্থানীয় মানুষ, বাইরের আইল্যান্ডের, সবাই কিন্তু ঈদ উদযাপন করার জন্য দেশে চলে, বাইরে যে গ্রামে যার যার আইল্যান্ডে চলে গেছে। তো আপনারা দেখতে থাকুন, এই যে দেখতে থাকুন
এই যে দেখেন পিছনে গাছগাছালি কি খুব সুন্দর মিউজিক বাজি দিয়ে এখানে সাজানো হয়েছে। একা ছিলাম ভালো ছিলাম ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। এক কথায় জোস, মাম্মা মাথায় নষ্ট, কি সুন্দর জায়গায় আসছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে যাবেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। প্রবাস থেকে আমি মোহাম্মদ রাসেল আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রবাস থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবাই ভালো লাগবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।